যারা নোয়া গাড়ি খুঁজছেন কিন্তু বাজেটের মধ্যে সেরা একটা নোয়া মিলছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু নোয়া জিএস স্পোর্টস ভেরিয়েন্টের গাড়ি। আমরা যদি একটু দরজাটা টান দিয়ে দেখেন, এটা কিন্তু ওয়ান্ডার পাওয়ার পেয়ে যাচ্ছেন, আবার কমপ্লিট ব্ল্যাক কালার। পার্সোনাল ইউজ 100% এই গাড়িটা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সামনের দুই চাকায় যেমন আপনারা ডিস্ক ব্রেক পাচ্ছেন, তেমনি ভাবে পিছনের দুই চাকায় কিন্তু ডিস্ক ব্রেক থাকবে। আর এই গাড়িটা কিরকম বাজেটের মধ্যে কোথা থেকে কিনবেন সেই বিষয়ে আজকের এই ভিডিও, চলুন দেখে নেওয়া যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি রাহিদ হাসান, এনআর ভেহিকেল থেকে আবার চলে আসছি। এটা 2011 মডেল একটা ইউনিট, যেটা 2015-তে রেজিস্ট্রেশন, এবং এই গাড়িটা তেলের গাড়ি। তেলের গাড়ি অর্থাৎ বরাবরই প্রথম মালিক ছাড়া তেলের গাড়ি থাকে না। সাধারণত আমরা জানি নোয়া বেশিরভাগই সিএনজি বা এলপিজি ইউজ হয়। অরিজিনাল কালার বলতে আপনাদের বুঝতে হবে বনাট সেকশন আর ব্যাকডালা সেকশনের কালার, যেটা অরিজিনাল থাকবে। আপনি এত সুন্দর করে রিভিউ দিচ্ছেন ভাই, নর্মালি একটা নোয়াতে এই জিনিস নাই, এটাতে আছে। অবশ্যই ভাইয়া, এই দেখেন, এই গাড়িটা আপনি দেখলেই বুঝতে পারবেন। যখন আপনি এই স্টার্টিং বক্সটা দেখবেন, একটা স্কোয়ারের এই স্টার্টিং দেয় নাই, একটা স্কোয়ারে এই স্টার্টিংটা দেন। এটা কিন্তু ট্রিপটনিক শিফটার আছে, এই দেখেন, এই যে ট্রিপটনিক শিফটার পাচ্ছেন এটাতে, এবং আপনি এটাতে কিন্তু মিডিয়া কন্ট্রোলার পাচ্ছেন, এবং এটাতে কিন্তু টোটালি আপনারা দেখাই, টোটালি মানে আপনি কোনো প্রকার কোনো ডিসম্যাচ এটাতে পাচ্ছেন না। আমরা কিন্তু গাড়িটা স্টার্ট করছি, হ্যাঁ, এই দেখেন গাড়িটা স্টার্ট করছি, অটো মুভিং গ্লাস থাকবে। এরপরে হচ্ছে এই দেখেন টয়োটা জি স্পোর্টস, অর্থাৎ টোটালি একটা স্পোর্টস সেগমেন্টের গাড়ি। এখন আপনারা কুইক শিফটারটা ইউজ করবেন কিভাবে? ড্রাইভ থেকে যখন গাড়িটা ম্যানুয়ালি ইউজ করবেন, তখন আপনি কুইক শিফটার ইউজ করতে পারবেন এই গাড়িতে। এখন বলতে পারেন ভাইয়া, গাড়িটা যেহেতু এত গ্রেডের গাড়ি বললেন, ব্রেকিং পারফরমেন্স কেমন পাবো? এটা 2000 সিসি ইঞ্জিন পাবেন, অকটেনের গাড়ি। ব্রেকিং পারফরমেন্সে গেলে পাবেন হচ্ছে একটা ডিস্ক। বাইরে যদি বেসিক কোনো কাজ এই গাড়িতে দেখাতে পারে, সেটাও তো নেগোশিয়েট করে একটা আলোচনা করা যায়। অবশ্যই, যদি আপনার মনে হয় যে রাহিদ ভাই আমি পেমেন্ট করব, আপনি কিছু কাজ আমাকে কারেকশন করে দিবেন, অবশ্যই প্রাইজিং হলে আমরা সেটাও কারেকশন করে প্রাইজিং দিব। ধরেন আপনার মনে হলো রাহিদ ভাই চাকা তো চারটা যেটা আছে আমি নতুন টায়ার লাগাতে চাচ্ছি, একটু আপনি কথা বলে যখন আমরা নিতে যাবো ওই পার্টসগুলোর দাম কম হবে, আপনি কিনতে গেলে কিন্তু বেশি হবে, তখন আমরা ওইটা নিয়ে আপনার সাথে প্রাইজিং করে বসে কনফার্মলি আপনি একটা রেডি গাড়ি আমাদের শোরুম থেকে ইনশাল্লাহ এখন নিতে পারবেন। 2011 মডেল একটা জিএস স্পোর্টস সেগমেন্টের নোহা, যেটা রেজিস্ট্রেশন হচ্ছে 2015-তে, এবং পেপারস পাচ্ছেন টোটালি 26 ফুল আপডেটেড। তো এই গাড়িটা যা দেখতেছেন, এটা কিন্তু ব্যক্তি মালিকানা গাড়ি। কোনো কোম্পানি হলে ইউজ হলে এখানে কিন্তু সিরিয়াল হতো 56, 54, 57, কিন্তু এটা একদম ব্যক্তি মালিকানা ইউজ, এবং প্রতিটা গ্লাস বাইবর্ন যেভাবে আছে এভাবে আছে। তো আমাদের শোরুম লোকেশনটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3, মোহাম্মদপুর বেরিবাদ, চাঁদ উদ্যান আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত। যারা এই গাড়ির সম্পূর্ণ ডিটেলস এবং প্রাইসিং জানতে চাচ্ছেন, নিচে দুইটা নাম্বার দেওয়া থাকবে, 61 এবং 57, দুইটা নাম্বারে আমার থাকবে। কল দিয়ে সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন গাড়িটার, এবং প্রয়োজনে আপনারা ইন্টারফেসে এসে দেখবেন। না দেখতে চাইলেও চায়ের দাওয়াত রইল, ইনশাল্লাহ আসবেন, এসে দেখে যাবেন। রাই ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। আর এনআর ভেহিকেলের গাড়িগুলোর যদি বাকি ভিডিও দেখতে চান, চলে যাবেন অল ভিডিওতে, ইনশাআল্লাহ সবগুলো গাড়ির ভিডিও পেয়ে যাবেন। আর ফোন নাম্বার তো দেওয়াই আছে, কল দিবেন।